বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হবে আবু জাহের ছেলে ইকরামা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলামের প্রথম যুগে মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারীদের একজন ছিলেন আবু জাহেল। তিনি ছিলেন মক্কার মুশরিকদের নেতা ও কঠোর অত্যাচারী। আল্লাহ তাআলা তার অত্যাচারের মাধ্যমে মুমিনদের ঈমান পরীক্ষা করেছেন এবং তারা সে পরীক্ষায় সফল হয়েছে। আবু জাহেলের ছেলের নাম হলো ইকরামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানালেন, তখন তিনি ছিলেন টকবকে যুবক। বাবার নেতৃত্বে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় নামেন। মুসলিমদের বিরুদ্ধে তার অবস্থান এতটাই কঠোর ছিল যে এসব দেখে আবু জাহেল চরম তৃপ্তি অনুভব করত। তিনি মক্কার কুরাইশদের পক্ষ নিয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে তার বাবার করুণ পরিণত হয়। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। খন্দক যুদ্ধেও তিনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মক্কা বিজয়ের সময় ইকরামা মুসলমানদের বিপক্ষে প্রতিরোধ তৈরি করেন। তবে বিখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনীর সামনে তার প্রতিরোধ তছনছ হয়ে যায়। এ সময় ইকরামা প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যান। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এতদিন লাগাতার ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে গেছে এমন কিছু লোকের তালিকা করলেন এবং তাদের ক্ষমা না করার কথা জানালেন। এই তালিকার মধ্যে শীর্ষে ছিল ইকরামার নাম। এই ঘোষণা শোনার পর কোনো উপায়ন্তর না দেখে মক্কা থেকে ইয়ামানের দিকে যাত্রা করলেন ইকরামা। এদিকে ইকরামার স্ত্রী উম্মে হাকিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার স্বামীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপত্তা চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, সে আজ থেকে নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিরাপত্তার নিশ্চয়তা পাবার পর ইকরামার স্ত্রী তার সন্ধানে বের হলেন। হিতামা নামক অঞ্চলের সমুদ্র উপকূলে তিনি স্বামীকে খুঁজে পান। তিনি ইকরামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে নিরাপত্তা প্রদানের সুসংবাদ জানালেন। ইকরামা স্ত্রীর কাছে এই সংবাদ শুনে আশ্বস্ত হলেন এবং মক্কার দিকে রওনা হলেন। তিনি মক্কার কাছাকাছি পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, শীঘ্রই ইকরামা কুফর ত্যাগ করে মুমিন হিসেবে তোমাদের কাছে আসছে। তোমরা তার পিতাকে গালি দিবে না, কারণ মৃত্যুকে গালি দিলে জীবিতদের মনোকষ্টের কারণ হয় এবং মৃতদেহে তা পৌঁছে না। ইকরামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এগিয়ে এলেন এবং তাকে ক্ষমার কথা জানালেন। এই কথা শুনে ইকরামা বললেন, এই দাওয়াতের পূর্বেই আপনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং সবচেয়ে সৎ কর্মশীল। এরপর তিনি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে তিনি মুসলমান হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে বললেন, অন্য কাউকে আমি দিচ্ছি এমন কোন জিনিস যদি তুমি আজকে আমার কাছে চাও তাহলে আমি তোমাকে আজ তাই দেব। ইকরামা বললেন, আমি আপনার সঙ্গে যত শত্রুতা করেছি, যত যুদ্ধে আপনার মুখোমুখি হয়েছি এবং আপনার যত বিরোধিতা করেছি, সব কিছুর জন্য আপনি আল্লাহর কাছে আমার জন্য মাগফিরাত কামনা করুন। আমি এটাই আপনার কাছে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, যত শত্রু সে আমার সঙ্গে করেছে তোমার নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, যত যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, যত পথই সে ভ্রমণ করেছে, সব কিছু তাকে ক্ষমা করে দাও। আমার সামনে বা আমার অগোচরে মানহানির জন্য যত কথাই সে বলেছে তাও তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দোয়ার পর ইকরামার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টির জন্য আমি যত ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত যুদ্ধ করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব। এরপর থেকেই তিনি দাওয়াতের মিছিলে প্রবেশ করেন, হলেন যুদ্ধের ময়দানে অশ্বারোহী, মসজিদের সর্বাধিক ইবাদতকারী, রাত্রি জাগরণকারী ও আল্লাহর কিতাব পাঠকারী। পবিত্র কোরআন মুখের উপর রেখে তিনি বলতেন, এটা আমার রবের কিতাব, প্রভুর কালাম। এ কথা বলে আকুল হয়ে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইকরামা যে অঙ্গীকার করেছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তার ইসলাম গ্রহণের পর মুসলমানেরা যত যুদ্ধ বিদ্রোহ করেছে তিনি সব যুদ্ধ বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে সঠিক শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা কার কখন কিভাবে হিদায়াত রাখবেন সেটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। পিতা ছিল টাটকা কাফের এবং ছেলেও এক সময় কাফের ছিল, আর একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুশীতল ছায়াতলে এনে মুমিন বান্দা হিসেবে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে মুসলিম উম্মাহকে সঠিক বুঝ দান করুন, আমিন।